যারা হৃদরোগে আক্রান্ত তাদের বেলায় যৌনক্রিয়া কি হবে বা যৌনক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যাপারগুলি কি হবে এ ব্যাপারে সাধারণ রিকমেন্ডেশন সম্পর্কে আমি আলোকপাত করতে চাই। যে সমস্ত নারীরা হৃদরোগে আক্রান্ত তাদের বেলায় যারা গর্ভধারণ করতে আগ্রহী তাদের অবশ্যই গর্ভধারণের নিরাপত্তা এবং নিরাপদ গর্ভধারণ সম্পর্কে চিকিৎসককে পরামর্শ দিতে হবে। আর যে সমস্ত নারীরা গর্ভধারণ করতে চান না তাদের বেলায় কন্ট্রাসেপটিভ পদ্ধতি কি হবে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে চিকিৎসকদের পরামর্শ দেওয়া প্রয়োজন। যে সমস্ত রোগীরা পুনরায় সেক্সুয়াল অ্যাক্টিভিটিস রিজিউম করতে চান বা আরম্ভ করতে চান তাদের বেলায় মেডিকেল ইতিহাস এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খরূপে তাদের স্বাস্থ্যগত দিক নিরূপণ করা অত্যাবশ্যক। রিকমেন্ডেশন ক্লাস 2A লেভেল অফ এভিডেন্স বি অনুযায়ী যে সমস্ত রোগীদের ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কম বলে প্রমাণিত হবে তাদের জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যৌক্তিক হবে। যে সমস্ত রোগীরা কার্ডিওভাস্কুলার ঝুঁকিতে অথবা অজ্ঞাত কার্ডিওভাস্কুলার ঝুঁকিতে রয়েছেন তাদের বেলায় এক্সারসাইজ টলারেন্সের মাধ্যমে তাদের ইস্কিমিয়া বা এরিথমিয়া হয় কিনা তা দেখে নেওয়া উচিত। যে সমস্ত রোগীরা এক্সারসাইজ টলারেন্সের মাধ্যমে 3 to 5 মিনিটস এক্সারসাইজ করতে সক্ষম অথচ এই এক্সারসাইজ করতে গিয়ে তাদের অ্যানজাইনা, হাইপোটেনশন, সায়ানোসিস, এসটি সেগমেন্ট এলিভেশন ইস্কিমিয়া অর এমআই না হবে তাদের বেলায় যৌনক্রিয়া চালু করা যৌক্তিক হবে। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এবং ব্যায়ামের মাধ্যমে কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত রোগীদের যৌনক্রিয়া সম্পর্কিত কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কমিয়ে আনা সম্ভব। যে সমস্ত রোগীরা আনস্টেবল, ডিকম্পেনসেটেড এবং সিভিয়ারলি সিমটোমেটিক এই সমস্ত রোগীর ক্ষেত্রে যৌনক্রিয়া থেকে বিরত থাকাই বাঞ্ছনীয় এবং তাদেরকে স্যাটিসফ্যাক্টরি ট্রিটমেন্টের মাধ্যমে স্থিতিশীল করতে হবে। কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত রোগীদের মধ্যে যারা যৌনকালীন সময়ে কার্ডিওভাস্কুলার উপসর্গগুলি দেখা দেয় তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ স্থিতিশীল না হওয়া পর্যন্ত বা স্যাটিসফ্যাক্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে কার্ডিয়াক স্ট্যাটাস স্টেবল না হওয়া পর্যন্ত যৌনক্রিয়া থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। স্থিতিশীল কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে আমরা বুঝি যে সমস্ত রোগী সাধারণ ক্রিয়াকর্মে কোনো উপসর্গ অনুভব করেন না বা অতি সামান্য উপসর্গ অনুভব করেন তারা হলেন ক্যানাডিয়ান অ্যাঞ্জাইনা ক্লাসিফিকেশনে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2, নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন হার্ট ফেলিউর ক্লাসিফিকেশনে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2, মাইল্ড টু মডারেট ভালভুলার হার্ট ডিজিজ, জন্মগত হার্ট ডিজিজের বেশিরভাগ এবং এক্সারসাইজ টলারেন্সের মাধ্যমে যারা 3 to 5 মিনিটস এক্সারসাইজ করতে পারেন, যাদের শ্বাসকষ্ট হয় না, হাইপোটেনশন, সায়ানোসিস, এরিথমিয়া হয় না, এই রোগীরাই আমরা স্টেবল কার্ডিওভাস্কুলার ডিজিজ হিসাবে চিহ্নিত করি। অন্যদিকে যারা আনস্টেবল অ্যাঞ্জাইনা, সিভিয়ারলি আনকন্ট্রোলড কার্ডিওভাস্কুলার ডিজিজ, আনকন্ট্রোলড এরিথমিয়া অ্যান্ড সিভিয়ার ভালভুলার হার্ট ডিজিজ, তাদের যৌনক্রিয়া থেকে বিরত থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস স্টেবল হয় সঠিক চিকিৎসার মাধ্যমে। এবং যাদের কার্ডিওভাস্কুলার রিস্ক জানা নেই তাদেরকে এক্সারসাইজ টলারেন্সের মাধ্যমে নির্ণয় করতে হবে যে তারা এক্সারসাইজ করার সময় যাতে কোনো মতেই সিমটোমেটিক না হয়, যেমন হাইপোটেনশন, সায়ানোসিস, এরিথমিয়া,
শর্টনেস অফ ব্রেথ এই ধরনের উপসর্গ দেখা না দেয়। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ ক্ষমতা বৃদ্ধি করে এবং সঙ্গমকালীন পিক কয়টাল হার্ট রেট কমাতে সহায়তা করে এবং সঙ্গমকালীন এমআইয়ের ইনসিডেন্সও কমায়। যারা যৌনক্রিয়া আরম্ভ করতে চান তাদের বেলায় রিহ্যাবিলিটেশন এবং ব্যায়াম একটা যৌক্তিক পরামর্শ হইতে পারে। যে সমস্ত মেয়েরা কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত তাদের বেলায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং গর্ভধারণের বেলায় বিশেষ বিবেচনা করতে হবে। তাদের মধ্যে যাদের হার্ট ফেইলিউর কার্ডিওমায়োপ্যাথি আছে তারা যদি কম্বিনেশন অরাল পিল ব্যবহার করে, এই অরাল পিলের ফলশ্রুতিতে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন বৃদ্ধি পেতে পারে, যার প্রেক্ষাপটে মেডিকেল দৃষ্টিকোণ থেকে সুনির্দিষ্ট পরামর্শ প্রণীত আছে। অন্যদিকে যে সমস্ত রোগীরা গর্ভধারণ করতে চান এবং গর্ভধারণকালীন সময় শরীরের যে পরিবর্তন আসে, এই পরিবর্তনের জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং বেশ কিছু ক্ষেত্রে অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট বিশেষ করে ওয়ারফেরিন ব্যবহারের মাধ্যমে ব্রণের ক্ষতি হইতে পারে। অন্যদিকে ওয়ারফেরিনের ডোজ কমালে বা ওয়ারফেরিন বন্ধ করে দিলে অ্যাকিউট প্রস্থেটিক থ্রম্বোসিস এবং থ্রম্বোএম্বোলিজমের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। সুতরাং কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবলেম। এই প্রেক্ষাপটে এভিডেন্স বেসড মেডিসিনের আলোকে যে সমস্ত সুপারিশমালা প্রণীত আছে এগুলির উপর চিকিৎসকদের গুরুত্ব আরোপ করা দরকার এবং রোগীরা যাতে সঠিক পরামর্শ পেতে পারে সে ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি।